হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএস টিউটোরিয়াল। দেখো, আজকে এই ভিডিও লেসনে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারে পেজ নাম্বার 507-এ জীবনবিজ্ঞানের যে কোয়েশ্চেন সেটটি আছে তার উত্তর আলোচনা করব। আগের যে সমস্ত কোয়েশ্চেন সেটের উত্তর আলোচনা করেছি তার প্লেলিস্টের লিঙ্ক আমি উপরে আই বাটনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিও। আচ্ছা দেখো, এখানে প্রথম প্রশ্ন কি রয়েছে, উদ্যানবিদ্যায় নিম্নের কোন সংশ্লেষিত হরমোনগুলি ব্যবহৃত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ 2,4-D, NAA এবং IBA। 2 নম্বর প্রশ্ন, প্রাণীদের গমন সংক্রান্ত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, ইউগ্লিনাতে সিলিয়ারি এবং প্যারামিসিয়ামে ফ্ল্যাজেলীয় গমন ঘটে, এটা হচ্ছে সঠিক নয়। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন কি না, গরম পাত্রে তোমার হাত লাগলে তুমি তৎক্ষণাৎ হাতটি সরিয়ে নিলে নিচের কোন অংশটি এই ঘটনাকে নিয়ন্ত্রণ করে? অর্থাৎ প্রতিবর্ত ক্রিয়াকে নিয়ন্ত্রণ করে কে? সুষুম্না কাণ্ড। অর্থাৎ সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতের মধ্যে মানবদেহে ইনসুলিনের সঠিক ভূমিকাটি চিহ্নিত করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ কিটোন বডি উৎপাদনে বাধাদান করে। আচ্ছা, 5 নম্বর প্রশ্ন দেখো, কোষচক্রের যে দশায় ক্যারিওকাইনেসিস ঘটে তা হলো এম দশা, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। এরপরে দেখো 6 নম্বর প্রশ্ন, একের দাগে 6 নম্বরে দেখো একটা স্তম্ভ রয়েছে। প্রথমে ক স্তম্ভে এতে রয়েছে কনিনিকা, এটা হবে কি 3 নম্বর, অর্থাৎ এটা হয়ে যাবে চোখে আলোক প্রবেশ নিয়ন্ত্রণ করে। এরপরে হচ্ছে নেত্রবর্তকলা, এটা হয়ে যাবে এ, অর্থাৎ 1 নম্বর। তারপরে ভিট্রিয়াস হিউমার, এটা হবে 2 নম্বর, অর্থাৎ অক্ষিগোলকের অভ্যন্তরীণ চাপকে নিয়ন্ত্রণ করে। এই অনুযায়ী সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ A3, B1 এবং C2। নেক্সট, 7-এর দাগে দেখো কি রয়েছে, একদল উদ্ভিদ বিজ্ঞানী ল্যাবরেটরিতে শাল গাছের ক্ষুদ্র কলার অংশে কৃত্রিম পুষ্টি মাধ্যমে রেখে কলাকর্ষণ প্রক্রিয়া অনেকগুলি চারা উদ্ভিদ সৃষ্টি করতে সক্ষম হলেন। এটি নিম্নের কোন প্রক্রিয়াকে নির্দেশ করে তা স্থির করো। সঠিক উত্তর হবে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ, অর্থাৎ অপশান সি। এরপরে দেখো 8-এর দাগে রয়েছে, ফার্নের যৌনুক্রমে নিম্নলিখিত দশাগুলির ক্ষেত্রে রেণুধর এবং লিঙ্গধর যৌনুর সঠিক সজ্জাক্রমটি নির্ণয় করো। অর্থাৎ দেখো সোরাস, এই সোরাসটা কি না, সোরাস হচ্ছে রেণুধর। তারপরে প্রোথেলাস, এটাও হচ্ছে রেণুধর যৌনু। রেণু হচ্ছে লিঙ্গধর যৌনু এবং রেণুস্থলী হচ্ছে লিঙ্গধর। অর্থাৎ এই অনুযায়ী সঠিক উত্তরটা কী হবে? অপশান সি হবে, অর্থাৎ রেণুধর। সোরাস হচ্ছে রেণুধর, প্রোথেলাস হচ্ছে রেণুধর, তারপর রেণু হচ্ছে লিঙ্গধর, আর রেণুস্থলী হচ্ছে রেণুধর। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, ক্রোমোজোমের ডিএনএ এবং জিনের আন্তঃসম্পর্কের ক্ষেত্রে সঠিক শব্দটি এখানে শব্দচিত্রের সাহায্যে দেখাও। তাহলে এখানে সঠিক উত্তরটি তোমরা কি করবে? অপশান ডি, অর্থাৎ ক্রোমাটিন সূত্র, সেখান থেকে ক্রোমোজোম, ক্রোমোজোম থেকে ডিএনএ এবং ডিএনএ থেকে জিন সৃষ্টি হয়। এবারে দেখো রয়েছে 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, সঠিক জোড়াটি নির্বাচন করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, ফ্র্যাগমোপ্লাস্ট গলগি বডি। 11 নম্বর প্রশ্ন, নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী তা নির্বাচন করো। এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি, অর্থাৎ কুঞ্চিত মানে স্মলার হতে হবে, আর হলুদ হতে গেলে অবশ্যই ক্যাপিটাল ওয়াই থাকতে হবে। নেক্সট হচ্ছে 12 নম্বর প্রশ্ন, মানুষের একটি স্বাভাবিক শুক্রাণু একটি স্বাভাবিক ডিম্বাণু মিলনে উৎপন্ন ডিপ্লয়েড জাইগোটে দেহ ক্রোমোজোমের সংখ্যা কতগুলি থাকবে? দেহ ক্রোমোজোমের সংখ্যা বলেছে, অর্থাৎ দেহ ক্রোমোজোম 22 জোড়া হবে, অর্থাৎ অটোজোমের সংখ্যা। নেক্সট 13 নম্বর প্রশ্ন, স্বাভাবিক পিতামাতার একটি স্বাভাবিক পুত্র এবং বর্ণাঢ্যতার বাহক একটি কন্যা রয়েছে। মাতা ও কন্যার সম্ভাব্য জিনোটাইপ কী হবে? এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশান এ। 14 নম্বর প্রশ্ন, মেন্ডেলের সংকরায়ন পরীক্ষায় 9:3:3:1 হবে। এখানে 9:3:3:1 অনুপাত নির্দেশ করে
এক্ষেত্রে সঠিক উত্তর কী হবে না, সঠিক উত্তর হবে অপশান ডি, অর্থাৎ ত্রিশঙ্কর জননে F2 জনুর ফিনোটাইপ অনুপাতকে নির্দেশ করছে। 15 নম্বর প্রশ্ন, হিমোফিলিয়ার স্বাভাবিক বাহক মাতা এবং স্বাভাবিক পিতার পুত্র সন্তানদের হিমোফিলিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত হবে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি, 50%। দেখো বিভাগ খতে প্রথমের 2-এর দাগের 1-এ কী রয়েছে? মানুষের চোখে লেন্সের দৈর্ঘ্য পরিবর্তন করার পদ্ধতিকে কী বলা হয়? সঠিক উত্তর হবে উপযোজন। 2 নম্বর প্রশ্ন, দুটি জনন কোষের মিলনে ড্যাশ গঠিত হয়? সঠিক উত্তর হবে জাইগোট গঠিত হয়। 3 নম্বর প্রশ্ন, ড্যাশ পিত্তগ্রন্থিকে উদ্দীপিত করে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে? সঠিক উত্তর হবে LH হরমোন পিত্তগ্রন্থিকে উদ্দীপিত করে প্রজেস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। নেক্সট কি রয়েছে 2.4-এ, মেরুদণ্ডী প্রাণীদের জনন কোষ গঠনকালে ড্যাশ কোষ বিভাজন ঘটে? সঠিক উত্তর হবে মিওসিস কোষ বিভাজন ঘটে। 5 নম্বর প্রশ্ন, বর্ণান্ধতা হলো মানুষের ড্যাশ ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ? বর্ণান্ধতা হচ্ছে এক্স ক্রোমোজোম বাহিত বা যৌন ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। 6 নম্বর প্রশ্ন, যে কোনো বংশগত রোগের প্রকাশ প্রচ্ছন্ন অ্যালিলের ড্যাশ অবক্ষয় ঘটে? জিন অবক্ষয়ের ফলে ঘটে। এরপরে দেখো 2.7 থেকে 2.12 সত্য মিথ্যা রয়েছে। 2.7-এ কী রয়েছে? হরমোনের ফিডব্যাক ক্রিয়ার সর্বোচ্চ নিয়ন্ত্রণ হচ্ছে হাইপোথ্যালামাস। এটা কি হবে? এটা অবশ্যই সত্য হবে। 2.8 পরাগরেণুর মাতৃকোষ থেকে মাইটোসিস পদ্ধতিতে পরাগরেণু উৎপন্ন হয়? এটা হয়ে যাবে মিথ্যা, কারণ মিওসিস পদ্ধতিতে এটা হয়ে থাকে। 2.9-এ কী রয়েছে না, মেন্ডেলের একসঙ্কর জনন পরীক্ষায় দ্বিতীয় জনুতে 25% বিশুদ্ধ লম্বা মটর গাছ পাওয়া যায়? এটা হচ্ছে সত্য। 2.10-এ কী রয়েছে? পুরুষের লিঙ্গ নির্ধারক জিন জোড়া হলো XX, এটা হচ্ছে মিথ্যা। 11 নম্বর প্রশ্ন, কোষবিভাজনকালে বেমতন্তুগুলি ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ার অংশে যুক্ত থাকে? সত্য। আর 12 নম্বর প্রশ্ন হচ্ছে ক্লামাইডোমোনাস শৈবালের আবিষ্ট সামগ্রিক চলন দেখতে পাওয়া যায়? এটাও হচ্ছে সত্য। এরপরে স্তম্ভ রয়েছে, দেখো এখানে প্রথমে 2.13-এ রয়েছে অ্যাসিটাইল কোলিন। তোমরা জানো অ্যাসিটাইল কোলিন হবে কি? নিউরোট্রান্সমিটার। এটা অনেকবার আলোচনা করা হয়েছে। ফ্র্যাগমোপ্লাস্ট, এটা হচ্ছে কোষপাত গঠন, অর্থাৎ এটা হয়ে যাবে এ। তারপরে কি রয়েছে? লঘু মস্তিষ্ক দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? এটা হয়ে যাবে ডি। মটর গাছের ওপর মেন্ডেলের কাজ, এটা হবে বি, অর্থাৎ উভলিঙ্গ পুষ্পের পুংকেশর অপসারণ মানে ইমাস্কুলেশন ঘটানো হয়, অর্থাৎ এটা হয়ে যাবে বি। বৃদ্ধির কোষীয় বিভাজন দশা, এক্ষেত্রে এটা হয়ে যাবে সি, অর্থাৎ কলা অঙ্গ এবং তন্ত্র গঠন হয় এই সময়, অর্থাৎ এটা হয়ে যাবে সি। আর লাস্টে রয়েছে জিনের পুনঃসংযুক্তির ফলে কি ঘটে না, প্রকরণ সৃষ্টি হয়, অর্থাৎ এটা হয়ে যাবে এফ। এরপরে দেখো কি রয়েছে না, 2.19-এ রয়েছে বিসদৃশ্য শব্দটি বেছে লেখো। কন্ডরা, অটোলিথ, লিগামেন্ট এবং সাইনোভিয়াল তরলে? এক্ষেত্রে সঠিক উত্তর হবে অটোলিথ, এটা হচ্ছে কানে অবস্থিত। নেক্সট 20 নম্বর, মানব মস্তিষ্কের কোন অংশের ক্রিয়া হ্রাস পেলে মানুষের স্মৃতি চিন্তা কমে যায়? সঠিক উত্তর হবে গুরু মস্তিষ্ক। 21 নম্বর, হরমোন এবং স্নায়ুতন্ত্রের মধ্যে একটি কার্যগত মিল উল্লেখ করো? উভয় কি করে না, অঙ্গ এবং তন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে, তার মানে সমন্বয়ক হিসাবে কাজ করে। নেক্সট দেখো কি বলেছে 22 নম্বর প্রশ্ন বলছে মাইটোসিস বিভাজনে সৃষ্ট অপত্য উদ্ভিদ কোষে একাধিক নিউক্লিয়াস গঠিত হলো, এর সম্ভাব্য কারণ কি? সঠিক উত্তর হবে সাইটোকাইনেসিস হয়নি। সাইটোকাইনেসিস না ঘটলে এটা হয়। নেক্সট 23 নম্বর, নিচের সম্পর্কযুক্ত একটা শব্দ জোড়া দেওয়া আছে, তার সঙ্গে একটি শূন্যস্থান রয়েছে, সেখানে সঠিক শব্দ জোড়া বসাতে হবে। ডিএনএর পিরিমিডিন বেস ড্যাশ, তাহলে এখানে বলেছে থাইমিন ডিএনএর পিরিমিডিন বেস, তাহলে ড্যাশ আরএনএর পিরিমিডিন বেস। সঠিক উত্তর হবে ইউরাসিল, অর্থাৎ তোমরা ইউরাসিল লিখবে, আমি শুধু এখানে ইউ লিখলাম। 24 নম্বর প্রশ্ন, নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি বিষয়ের অন্তর্গত, সেটা খুঁজে বের করতে হবে। এখানে কি কি দেওয়া আছে? গর্ভাশয়, গর্ভপত্র, গর্ভমুণ্ড, গর্ভদণ্ড। সঠিক উত্তর হবে গর্ভপত্র। এরপরে 25 নম্বর প্রশ্ন, সন্ধ্যামালতী উদ্ভিদে
প্রকটতার অসম্পূর্ণ প্রকাশ ঘটে। গোলাপি ফুলযুক্ত দুটি উদ্ভিদের মিলন ঘটালে সাদা এবং লাল ফুলের ফিনোটাইপ অনুপাত কী হবে? আচ্ছা, এখানে বলেছে গোলাপি ফুলযুক্ত দুটি উদ্ভিদের মিলনে, মানে F1 জন্য জানতে চেয়েছে। এক্ষেত্রে কি জানতে চেয়েছে? সাদা ও লাল ফুলের ফিনোটাইপ অনুপাত। সাদা ফুল এবং লাল ফুলের ফিনোটাইপ অনুপাত 1:1 হবে। এরপরে দেখো 26 নম্বর প্রশ্ন, মানুষের লিঙ্গ নির্ধারণে কোন ক্রোমোজোমটি বিশেষ ভূমিকা পালন করে? সঠিক উত্তর হবে ওয়াই ক্রোমোজোম। আচ্ছা, এই ছিল তোমাদের পেজ নাম্বার 507-এ লাইফ সায়েন্সের যে কোয়েশ্চেন সেটটি আছে তার উত্তর। আশা করি এটি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয় অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। থ্যাংক ইউ।